মারধর করার পর আমার শাশুড়ি এবং আমার ননদে আর আমার দিদি শাশুড়ি আছে, তারা মিললে আমাকে এই সোমবার রাত্রে খুন্তি গরম করে চাপে ধরছে। তারপর আমার স্বামী সেও অনেক মারধর করছে, এরপর যাতে অনেক নির্যাতিত গৃহবধূ স্বপ্না রানী বলছিলেন, শ্বশুরবাড়িতে যৌতুকের দাবিতে স্বামী, শাশুড়ি, ননদ, দাদি শাশুড়ির বিরুদ্ধে বর্বর অত্যাচারের লোমহর্ষক বর্ণনা। পিতাহারা স্বপ্নার কাছে স্বামীর ব্যবসার জন্য ৫ লক্ষ টাকা দাবি করছিল তারা, আর তা দিতে না পারায় খুন্তি গরম করে ছেঁকা দেওয়া হয় তাকে। হয়েছে আমার মার কাছে আর কি ৫ লাখ টাকা চাই ব্যবসার জন্য। আমার মায় বাসায় কাজ করে, কোথা থেকে দেবে ৫ লাখ টাকা? এইসব নিয়ে আর কি আমার অনেক অত্যাচার করতেছে, অন্যায় করতেছে, আমারে রাখবে না। এই যে আমার ছেলেটা হয়েছে, তারে নিয়ে আমি কোথায় যাবো, কি খাবো আমি? শ্বশুরবাড়ির অত্যাচার থেকে বাঁচতে ওই দিন রাতেই বাড়ি থেকে পালান স্বপ্না। চিকিৎসার জন্য ভর্তি হন বরগুনার জেনারেল হাসপাতালে। দেখা যায় খুন্তি গরম করে গৃহবধূ স্বপ্নার ছেঁকা দেওয়া 2 হাতে ফোসকা আর পোড়ার দাগ। বরগুনার কালীবাড়ি এলাকায় বিমল সর্দারের ছেলে হৃদয়ের সাথে খুব কম বয়সে বিয়ে হয় স্বপ্নার। হৃদয় পেশায় একজন ডেকোরেটর শ্রমিক। বিয়ের পর থেকেই স্বপ্নার উপর অত্যাচার এবং একের পর এক অপবাদ দিয়ে চলছে শ্বশুরবাড়ির সবাই। এ নিয়ে জেলা লিগ্যাল এইড কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করা হলে সালিশ বৈঠকও হয়েছে কয়েক দফা। জিনিস যৌতুকের জন্য অনেকেই করে, তারপরে আমি 2 ভরি স্বর্ণ দিছি, 50,000 টাকা দিছি। এরপরে গয়না এখন 5 লাখ টাকার জন্য অনেক মারধর জ্বালা যন্ত্রণা করতে আছে। হ্যাঁ, আমি মাথা পাততেই নিছি, আমার স্বামী নেই। ও সামাজ্য মানের আমি জানাইছি কয়েকবার, হেরাও সালিশি করছে, কিন্তু হেরা কোনো তাই কিছুই মানে না। এছাড়াও স্বপ্না তাদের উপর তাবিজ কবজ দিয়ে কুফরি করেছে বলেও অভিযোগ দিয়েছেন ননদ শাশুড়ি। আমার ভাই আমার মায়ের মারতে যাইতে, আমারে মারতে যাইতে, বোনাইরে মারতে যাইতে, কেউ ছবি দেখতে, মানে এই নষ্ট করে ফালানোর পর হ্যাঁ সবাই ভালো পায়। তবে বউ আমার প্রথম ভালো আসলে, এখনো বউ দুনিয়ায় কিছু পারে না, একটা বুদম লাগাইতে পারে না, তবু কিছু কই না বিদে যে পারবে একদিন। এখন যে প্ল্যানে গেছে একাল ধারণার বাইরে। ঘটনার পর থেকে এলাকায় নেই স্বামী হৃদয়। বিয়ের পর থেকে স্বামীর অবহেলা এবং অত্যাচার করতে বলে জানান প্রতিবেশী। স্বামী স্ত্রীর কোনো মিল নেই। মেয়ে বাড়িতে গেছে, যাওয়ার পর ওই মেয়ের আবার মারধর করে, মারধর করার পর মেয়ে আবার বাড়ি চলে যায়। এ ঘটনার সালিশ বৈঠকে উপস্থিত থাকলেও বর্তমানে স্বপ্নার উপর অত্যাচারের বিষয়ে কিছুই জানে না ওই এলাকার সাবেক কাউন্সিলর। সে বলছে, আমি বলছি যে বাচ্চা আছে যখন, আমরা দেখি ফ্যামিলিটা আর একবার জোড়া লাগান যায় কিনা। দিয়ে দেওয়ার পরে আসার পরে এখন শুনি যে আসলে হাতে সমস্যা। এই ব্যাপারে তো আমি আদৌ কিছু জানি না। পোড়া দাগ, আমরা আসলে কিছু হইলে তো আমরা জানতাম। ইতিমধ্যে এই এলাকায় ফুঁসে উঠেছে এলাকাবাসী। স্বপ্নার হাতের পোড়া দাগের এই করুণ দৃশ্য দেখে দোষীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানান তারা। মাছরাঙ্গা নিউজ ডেস্ক। বিশ্বাস করবেন না এইবার